ঝড় বৃষ্টি করো না, হুম। এটা আমার কলমি শাক এটা লাগিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, এটা করছি। হুম। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আর গুড মর্নিংটা করি তারপরে। হুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ঘুরে চলে এসেছি দুজনে। আর কালকে গতকাল রাত্রিবেলায় ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে। দেখছেন না, বাগানটা পুরো শুকনো ছিল, ভেবেছিলাম জল দিতে হবে, কিন্তু না, ভালোই ভিজেছে। তবে হ্যাঁ, এরকম মাঝে মাঝে বৃষ্টি হয়ে ঝড় হয়েছে, ঘরে আম, কামরাঙা, বেলপাতা, বেলডাল সব পড়ে যাচ্ছে। ওই কামরাঙাগুলো আমি পেকে পড়েছে। হ্যাঁ, মানে পাখিও খাচ্ছে আর পেকে পড়েও যাচ্ছে। এখন তো ঝড় বৃষ্টি, কাল বৈশাখের সময় দেখুন। এখানে একটা 12 মাস গড়ায় গড়ায় কত ফুল হয়েছে বন্ধুরা। আজকেও মনে ঝড় বৃষ্টি হয়। প্রথমেই তো বললাম সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি, ঘোরাঘুরি করে চলে এসেছি। আর আজকে সকাল রোদ্দু দিয়েছে, সেরকম একটা গরম নেই, কেন গতকাল বৃষ্টি হয়েছে তো, ওই জন্য হয়তো আজকেও বৃষ্টি হতে পারেন। একবার শুরু হলে থামে না। হ্যাঁ, এই আর কি। চলুন আমি একটু বাগানে ঘোরাঘুরি করি, কোথায় কী পড়েছে না পড়েছে। এই যে বেল গাছ, তারপরে একটু কলমি শাক তুলবো, ওদিকে সেদিকে লাগানো আছে, কলমি শাক তুলবো, একটু ফুল তুলবো। তারপরে গাছে কোথায় কী হয়েছে একটু না দেখলে না মনটা শান্তি হয় না। বাড়িতে ঢুকে গেলে আর তো বেরোতে পারবো না, একটু আধ বেরাবো, কিন্তু এখন সকালে যেটা করি পরিচর্যা, সেটা পরে হয় না। বাগানে দিতে কোনটা কী গাছ কী হয়েছে না হয়েছে যেগুলো দেখি, পরে সেগুলো আর হয় না, আবার অন্য কাজ চলে আসে। এই আর কি। এখানে ঘোড়ায় দেখে যাও, এখানে ঘোড়াতে কত ফুল হয়েছে কামরাঙাতে। দেখুন বন্ধুরা, তুমি এদিকে ক্যামেরাটা নিয়ে আসো, আমার ছোটো ছোটো কামরাঙাও দেখবে। এই যে এই ডালগুলো কেটে দেবে, বুঝলে, ডাল কিছু কাটতে হবে, এত রাখা যাবে না। এরকম হচ্ছে তো, প্রত্যেকটা ফুল হচ্ছে, ফল হচ্ছে, কামরাঙা বড় হচ্ছে, ওই দিকেও হয়েছে, সব ডালে ডালে হচ্ছে। গাছগুলো এত সব বড় বড় হয়েছে, আমার বাগানটা পুরো এই আম, জাম, কাঁঠাল, লেবু সব হয়ে গেলে ডালগুলো সব। ঠিক আছে, চলুন বাড়ির দিকে যাই, কাজকর্ম আছে, রান্নাবান্না আছে, যা যা বলি আপনাদের সামনে। আমার করমচাগুলো আবার উনিটা একবার দেখে দাও, তেমন লাল হয়ে আছে। আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ওই যে করমচাগুলো কত সুন্দর হয়েছে দেখুন, লাল বর্ণ ধরে গেছে, পাকছি। এইদিকেও হয়েছে, সব ডালে ডালে হয়েছে করমচা। হলুদ ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটেছে, কত বড় বড় হয়ে, সব ডালে ডালে হয়েছে, অনেক হয়েছে। এদিকে উপর দিকে হয়েছে, নিচে হয়েছে, এই যে কি সুন্দর হয়েছে, আপন মনে দুলছে, সব ডালে ডালে হয়েছে। ওই উপরের দিকে হয়েছে, আর অনেক দূরে হয়েছে। দেখুন লালের ঝোঁকাটা দেখুন কি সুন্দর ভাবে ফুটেছে। এইদিকেও একটা হয়েছে, এই ঝুমকো জবা কতগুলো হয়েছে দেখুন, ছিন্ন মস্তা। এই দেখুন কি সুন্দর ঝুলছে, বাহ বাহ বাহ, দারুণ, লাল টকটক করছে, দারুণ দারুণ। ওইখানে একটা, এইখানে একটা, ওইখানে, ওই উপরে একটা, ঝুমকো জবার পাহাড়। রঙ্গ
ড্রাগন ফুলটা কেমন টুকরা হয়ে ফুটছে, দারুণ। বাহ। আর এদিকে মাধবীলতা একদম সাদা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব তোমার বন্ধুদিকে দেখাবো, তুলছি। হুম, পুরো গাছ জুড়ে হয়েছে। হুম, আমরা যেটা চাই, ঠাকুরকে সুন্দরভাবে সাজানো। হুম, হুম, প্রচুর হয়েছে। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। সাদা ফুলগুলো দেখুন কত বড় হয়ে ফুটেছে, হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন। এখানে নয়নতারাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। গন্ধরাজের অবস্থা দেখো, দারুণ গন্ধরাজ, ফ্যান্টাস্টিক। ওই দেখুন গন্ধরাজ, ওই দেখুন ওইখানে আরেকটা গন্ধরাজ। বাই কালারের গোলাপটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এখানে একটা গোলাপ যাচ্ছে। আজকে স্পেশাল মাছের মুড়ো দিয়ে পুঁই। এই মাছের মুড়ো গুলোকে ভাজছি তো, পুঁই শাক দিয়ে ভাজবো, যে রসুন দিয়েছি, পুঁই শাক আছে, বেগুন আছে, ঝিঙা আছে, আলু কিন্তু দিব না বন্ধু। হ্যাঁ, মাছের মুড়ো দিয়ে বা মাথা দিয়ে পুঁই শাক ভাজা। হ্যাঁ, শুধু রসুনের পরিমাণটা বেশি আছে। এই দেখ, রসুনটাকে কুচি দিয়েছি বন্ধু। পুঁই শাক ভাজা, তুমি তো ভ্যাট থাক অনেক কিছু খেয়েছো, কিন্তু এটা খেয়ে দেখবে দারুণ লাগবে। তুই কি কিছু বলবো না, বন্ধুরা একটু দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটা দিয়েছি, লঙ্কাগুলো খুব ভালো কিছু না দেবে। এবার এগুলো দিয়ে দেবো। শাকটা কুচি কুচি নিয়ে একটু বেগুন, একটু ঝিঙে, একটু পটল দিয়ে আর রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে। পুঁই শাকের সাথে একটা রসুনের সম্পর্ক আলাদা আছে, বুঝলো? এটা একটু চাপা দিয়ে দেবো, গ্যাসটা কমে যাবে তো। হ্যাঁ, এটা যেন আমি জল দেবো না, বুঝলো? এবার একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর হলুদ দিতে হবে, লবণটা দিতে হবে। ভাবিস বললে তাহলে ভুলে যেতাম, লবণটা আগে দিই। আমি গোয়েন্দা জহর এই লবণটা দিলে আরো কমে যাবে, বুঝলি? কারণ কম হলে ঠিক আছে। মাছের মুড়ো দিয়ে পুঁই শাক ভাজা, মাছের মুড়ো দিয়ে পুঁই, হলুদ, হ্যাঁ হলুদ তো দিতেই হবে, খাব না। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, হ্যাঁ, হলুদ তো দিতেই হবে, খাব না। হলুদ তো দিতেই হবে। আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটা দিয়েছি, লঙ্কাগুলো খুব ঝাল, একটু নুন দিয়ে দিলে পুঁই শাক ভাজা, মাছের মুড়ো দিয়ে পুঁই।
তাও দিতে হবে। লঙ্কা গুঁড়ো তো দিয়েছে, আচ্ছা, একটু লঙ্কা গুঁড়ো সামান্য দেওয়া। একটা কিছু দেওয়ার দরকার নেই, ওটা নাড়াচাড়া করে। এখানে গ্যাসটা কমে দিই, নাড়াচাড়া করে ভাপে হবে। এটা এটা ভেঙে দেবে, এখন তো সিদ্ধ হবে, টাইম লাগবে। এটা হোক সিদ্ধ। দেখুন কতটুকু হয়ে গেছে, বললাম না। চাপা দিয়ে রেখেছিলেন না, এই তো চাপাটা করলাম, কত সুন্দর ভাপে ভাপে গ্যাসটা কমে দিয়েছিলাম। আর কোনটা একটু সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু মিষ্টি মিষ্টি দিবেন, একটু ঝাল ঝাল হবে, মেলটা হালকা হবে, ভালো হবে। ভালো হয়েছে না? দারুণ দারুণ। এগুলো ভেঙে দিতে হবে, মাছের মুড়িতে ভেঙে দিয়ে ভালো লাগে। তিন শাক ভাজা, রসুনটা বেশি করে দিবেন, রসুনটা বেশি করে দেবেন, কাঁচা লঙ্কা জিরে লঙ্কা সব অল্প অল্প করে দিয়ে রসুনের পরিমাণটা দেবেন, ভালো লাগবে খেতে। কমপ্লিট বুঝলেন? সুন্দর হচ্ছে। মুড়ো দিয়ে তিন শাক ভাজা। তোর মুড়ো দিয়েছি, হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। তার সাথে বেগুন ঝিঙে পটল সব অল্প দিয়েছিল না, টেস্ট ভালো হয়। এবার আলু দিয়ে দিন। কমপ্লিট। হ্যাঁ, আজকে পুঁই শাকটা অন্যরকম করে রান্না করেছি বন্ধুরা, আপনাদেরকেও দেখেছি, শেয়ার করেছি। তবে আমি যখন দেখলাম কত মাসে মাথা নিয়ে এসছে, পুঁই শাক নিয়ে এসছে, সব দিনেই তো হাবিজাবি দিয়ে পুঁই শাক দিয়ে ঘ্যাঁট ঘন্ট এসব হয়। আমি দেখলাম পুরোটা পুঁই দেবো, পুঁই শাক দেবো, আর একটু মেট খাওয়ার জন্য একটু বেগুন, আর একটু পটল, আর একটু ঝিঙে, আর রসুনের পরিমাণটা একটু বেশি দেবো, কাঁচা লঙ্কা আর রসুন। হ্যাঁ, কেমন হয়েছে বলো? মার কাটকা, দারুণ। মাছের মুড়ো দিয়ে পুঁই শাক ভাজা, ভাজা করেছি কিন্তু বন্ধুরা, ওই জল, ওর থেকেই জল বেরিয়েছে, ওই জলেই হয়েছে সবকিছু। কেমন টেস্ট হয়েছে বলো? জল না দিয়ে ভালো করে মাছের মাথা দিয়ে পুঁইকে ভেজেছো। আসলে কি বলতো, পুঁই শাকের মধ্যে তো জল বেরোয়, ও পুঁই শাকের মধ্যে জল বেরোবে, ঝিঙের মধ্যে জল বেরোবে, বেগুন পটল আছে ওগুলোর মধ্যে অল্প অল্প বেরোবে, কিন্তু ঝিঙে আর পুঁই শাকের মধ্যে জল একটু বেরোবে। আর আমি তো বেশি জোরে দিচ্ছি না, অল্প পরিমাণে, আমাদের সে অল্প পরিমাণে গ্যাসটাও দিয়ে দিয়েছি, যাতে না চুয়ে পুড়ে যাক। হ্যাঁ, চুয়ে পুড়ে গেলে তো ভালো লাগবে না, গ্যাস কমে মাথাটা। টেস্টটা এত ভালো। হ্যাঁ, জল দাওনি বলে। না 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 না, জল না দিলে বন্ধুরা তরকারি কিন্তু টেস্ট ভালো হয়। তা বলি কাজ সবকিছুতে জল দিবেন নি, এরপর থেকে জল দিও না। না বন্ধুরা না, যেগুলো জল দিবার নয়, যেগুলা থেকে জল পাওয়া যায়, শাকসবজিতে তো জল থাকেই। জল না দিলে যদি এত ভালো টেস্ট হয় তাহলে জল দেওয়ার তুমি দরকার দেখো না, পালং শাক জল থাকবে, যে কোনো শাকে জল থাকবে, বাঁধাকপিতে ডুবে যখন জল থাকবে। হ্যাঁ, কিছু কিছু সবজি আছে, এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না, তবে যে শাকগুলো কথা বলছি ওগুলো আপনা থেকেই জল থাকে, যেমন লাউ শাক, কুমড়ো শাক, ওগুলো কিন্তু জল বেরোয়, জানো তো, যে কোনো শাকেই ওটা থেকে আপনা থেকেই জল বেরোয়। তবে হ্যাঁ, গ্যাসটা কমাতে হবে। দারুণ দারুণ হ্যাঁ, কেমন হয়েছে বলো তো? ভালো দারুণ। হয়েছে। খাচ্ছি আর মজা পাচ্ছি। হ্যাঁ, দারুণ। আপনারাও করবেন এই রেসিপিটা, বুঝলেন বন্ধুরা? এই মাছের মুড়ো তো বাড়িতে আনে, আর এই পুঁই শাক দিয়ে ভাজবেন। মাছের মুড়োটা আগে ভালো করে সুন্দর করে ভেজে নেবেন, তারপরে ওই পুঁই শাক, রসুন, একটু কাঁচা লঙ্কা, হ্যাঁ, যা যা দিবার দিবেন। আর যদি বাড়িতে কোনো সবজি থাকে, ঢেঁড়সটা দিবেন না, ঢেঁড়সটা হলে দিলে আবার লালপেলা হয়ে যাবে, অন্যরকম জিনিস হয়ে যাবে, বুঝতে পেরেছেন তো? ওই বেগুন দিবার জন্য, মেট খাবার জন্য বেগুন দিবেন, আর রসুন কোয়া দেবেন। হ্যাঁ, বেশি রসুনটা 4-5 কোয়া, মানে রসুন কোয়া দিবেন, আর কাঁচা লঙ্কা আধখানা দিয়ে, যে যেমন ঝাল খান এইভাবে করবেন। আর ঝিঙে পটলটা দিতে পারেন, আর বেগুন, কিন্তু ঢেঁড়স ফেরস দিবেন না, তাহলে অন্য অন্য মাত্রা হয়ে যাবে, অন্য জিনিস হয়ে যাবে, এক করতে গিয়ে এক হয়ে যাবে। হ্যাঁ, আমি তো ভাজা করেছি পুঁই শাক আর বেগুন, মাছের মুড়ো দিয়ে ভাজা, রসুন টুসুন দিয়ে। ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাক। কি গো, তুমি আর কিছু বলবে? মাছের মুড়ো দিয়ে পুঁই, ওই যে কত মশাই তখন থেকে বলছে মাছের মুড়ো দিয়ে পুঁই। দারুণ হয়েছে খেতে,
দুর্দান্ত। দুর্দান্ত হয়েছে। বন্ধুদের সঙ্গে কথা বলি না। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাচ্ছে খাক, আর বেশি কথা বলবো না। অনেক কথা বলা হয়ে গেল। খাবার সময় প্রচুর গল্প হয় আমাদের। আসলে আর তো গল্প করার সময় পাই না, রান্নার সময় তার গল্প করা যায় না। বাকি সময় তো আমরা ঝগড়া করি না। গল্প করার সময় পাই না, বলুন না। এখন আপনাদের সাথে গল্প করলাম, কথা বললাম, আর কর্তা মশাইয়ের সাথে তো আমার তো হচ্ছেই, এটা তো আছে, কিন্তু আপনাদের সাথে কথা বলার, আপনাদের সাথে কথা বলার একটা মজা আলাদা। এই যে বললাম, আপনারা শুনলেন, আপনাদের ভালো লাগলে একটা কমেন্টস করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন, আমারও ভালো লাগবে। অনেক কিছু শেয়ার করি তো আপনাদের সাথে, বেশ ভালো লাগে। ঠিক আছে, কত মশাই খাক, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।